আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অ্যাংজাইটি, ওসিডি, মাথা ব্যথা, মাথা ভার ইত্যাদি নিয়ে আপনি ভুগছেন বিধায় এই ভিডিওটি দেখছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে যে অ্যাংজাইটির শেষ মুহূর্তে কী হয়। বেসিক্যালি ওটা নিয়ে কথা বলবো। তো অ্যাংজাইটি তো হয়েছে আপনার অনেক দিন ধরেই, মাসের পর মাস, বছরের পর বছর। দেখা যায় এরকমই আমি লোক দেখছি 16 বছর, 22 বছর এরকম রোগ হয়েছে, তারা ভুক্তভোগী এই রোগের। আমি একটা জিনিস আপনাকে বুঝাই, আসলে এই রোগটা 16 বছর, 22 বছর, এত বছর থাকে না। ধরেন একটা বালতিটা কোনো কারণে ফেটে গেছে, এখন সেই বালতির মধ্যে কি আপনি পানিটা রাখতে পারবেন? যতদিন না পর্যন্ত এই বালতিতে আপনি জোড়া না লাগাবেন ততদিন পর্যন্ত পানি না রাখার যে একটা কারণ, এটা সারা জীবন বয়ে যেতে হবে, ঠিক আছে? আবার যদি ওই বালতিটা জোড়া লাগাই দেন তাহলে আপনি এই বালতিটা ব্যবহার করতে পারবেন। ঠিক ওরকমই আপনি অসুস্থ হয়েছেন, অ্যাংজাইটির মধ্যে ভুগছেন, আপনি যদি এই জিনিসটা না বোঝেন, কাউন্সিলিং না করেন, তাহলে তো আপনাকে সাবার করে যেতেই হবে, নাকি? আর যদি আপনি যত বছর হোক না কেন, আপনি যদি 1 মাস এই রোগের মধ্যে পড়ে থাকেন, 1 মাস পর যদি আপনি এই রোগ সম্পর্কে জানেন, নিয়ম রুটিন মানেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহর কাছে সুস্থতা নিয়ে ভিক্ষা চান, পাশাপাশি আপনি কাউন্সিলিং করেন, তাহলে দেখবেন আপনি সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবেন। হয়তো বা সময়টা একটু বেশি লাগতে পারে, কারো লাগে 2 মাস, কারো লাগে 3 মাস, কারো লাগে 6 মাস, কারো লাগে 1 বছর, এতটুকুর মধ্যেই সুস্থ হয়ে যায়। তবে আপনারা হয়তো বা ভয় পাবেন যে, মনে করেন আছে এই দুশ্চিন্তার কারণে আমার কি পুরো 1 বছরই আমার এরকম অবস্থা থাকতে হবে, তাহলে তো আমি কাজকর্ম করতে পারবো না, পড়ালেখা করতে পারবো না। আসলে না, যারা কাউন্সিলিং শুরু করে, আর কাউন্সিলিংটা করবেন আপনার আশেপাশের যারা সরকারি বিভাগের মনোরোগ ডাক্তার আছে ও বেসরকারি বিভাগের অনলাইনে অনেক ডাক্তার পাওয়া যায়, এই অ্যাংজাইটি বিষয়ক ডাক্তার। তো ওনাদের কাছ থেকে কাউন্সিলিং করবেন। তো যেটা বিষয় আর কি, অনেকে বলে থাকেন যে আমার কি সারা জীবন পুরো 1 বছর বা যতটুকু সময় লাগে আর কি, কেউ কমও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কম সময় লাগে, কারো বেশি সময় লাগে। এরকম খারাপ অবস্থার মধ্যে যদি যেতে হবে, কাজ করতে পারবো না, স্কুলে যেতে পারবো না, আসলে না। যারা কাউন্সেলিং করা স্টার্ট করে তারা ম্যাক্সিমাম দেখা যায় যে আপনার এই 1 মাস, 1.5 মাসের মধ্যেই, কেউ কেউ আছে 15 দিনের মধ্যেই মোটামুটি সুস্থ হয়ে যায়, তারা কাজ করতে পারে বা তারা স্কুলে যেতে পারে, যারা যারা পড়ালেখা করে এরকম। তো পরবর্তীতে 2-3 মাস পর দেখা যায় যে আরও ভালো অবস্থা হয়ে যায়, একবার ভালো। কিন্তু শেষ সময় কি হয়, যেই সুস্থতাটা হয় সেটা হয় দেখা যায় যে আপনার 1 মাস পুরোপুরি ভালো, তখন 2-3 দিন একটু খারাপ হয়। আবার মনে করেন যে 15 দিন ভালো, 4 দিন খারাপ, আবার 2 মাস ভালো, 15 দিন খারাপ। যখন নাকি আপনার দেখা গেছে 1 দিন ভালো, 2 দিন খারাপ, ওই 2 দিনের মধ্যে কিন্তু আপনি ভেঙে পড়বেন না। মূলত ওই 2 দিনটা আপনার ওখান থেকে যে একটা পজিটিভ দিক নেওয়া বা নিজের ইচ্ছা শক্তিটাকে ধরে রাখার সময়টা। কারণ আপনার পিছনে অনেক খারাপ সময় পার করছেন, অনেক কষ্ট ভোগ করছেন, তাহলে সামনের যে 2 দিন, ওই 2 দিন আপনাকে কী করতে পারবো? আপনাকে সামনে আগাইতে হইব। কাউন্সিলিংয়ে আপনার টানা একবার আপনি সুস্থ হয়ে যাবেন ওরকম না, জ্বর ঠান্ডার মতো। সরি, এই অ্যাংজাইটি রোগটা আর কি টানা একবারে আপনি সুস্থ হইবেন না, জ্বর ঠান্ডার মতো। আপনাকে সুস্থ হবেন, কিছুদিন ভালো থাকবেন, আবার কিছুদিন খারাপ, 1 মাস ভালো, 2 দিন খারাপ, এভাবে করতে করতে শেষ সময় দেখবেন একটু একটু করে আপনার আগের যেরকম সিমটমস ছিল, যেসব ভয় ছিল, যেসব চিন্তা ছিল, এগুলো সব চলে যাব। হাতে গোনা কয়েকটা সিমটমস থাকতে পারে, যেমন মাথা ব্যথা, মাথা ভার, বা কিছু কিছু টেনশনও থাকতে পারে। ওইগুলো মনে করেন তো শেষ সময় আইসা যখন ওইগুলো থাকবো, এবং তখনও আপনি সামনে আগাইতে হইব, সব কিছু বুঝতে হইব, তখন দেখবেন এইগুলো মনে করেন যে একটু 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 সব চলে যাব। তখন দেখবেন আপনি আগে কীরকম সাধারণ সুন্দর লাইফ কাটাইছিলেন, পরবর্তীতে আরও বেটার লাইফ কাটাইবেন। সামনে আপনাদের ভবিষ্যৎ খুবই সুন্দর, যখন আপনারা সুস্থ হইবেন। খুবই সুন্দর সময় পার করতে আসছেন আপনারা,
ভবিষ্যৎ যখন পাইবেন। ঠিক আছে, হয়তো বা এখন একটু খারাপ সময় যেতেছে আপনাদের, আবার কেউ কেউ মোটামুটি ভালো সময় পার করতেছেন, মোটামুটি সুস্থ হইয়া, কিন্তু ভবিষ্যতে আপনারা খুবই সুন্দর একটা সময় পাবেন। তো এটাই আর কি, অ্যাংজাইটির মধ্যে আপনারা ধৈর্য হারাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।